হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইজি স্কুল। আজকে পর্বে দশম শ্রেণীর উচ্চতর গণিতের অনুশীলনী 9.1-এর 5 নং উম্ম এবং চ নং প্রশ্ন সলিউশন করা হবে। আমরা প্রিভিয়াস পর্বে 9.1-এর 1 থেকে 5-এর বর্গ পর্যন্ত সলিউশন 1 থেকে 5-এর বর্গ পর্যন্ত সলিউশন করেছিলাম। আজকে পর্বে 5-এর উম্ম এবং চ নম্বর প্রশ্ন সলিউশন করা হবে। যেমন আজকে উম্ম নম্বরের প্রশ্নে দেওয়া আছে যে BC √(x⁴ b/c by x⁴ c/b into CA √(x⁴c/a x⁴a/c into b x⁴b x⁴b/a এটা দেওয়া আছে। আমাদেরকে এটাকে ক্যালকুলেশন করতে হবে। আর এটা হচ্ছে সরল নির্ণয় করতে হবে। আমরা জানি যদি √(= থাকে, সাপোজ √(= ক্ষেত্রে আমরা হাফ লিখতে পারি। যদি এখানে √(3) থাকে, হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি √(a)√3a, তাহলে আমরা লিখতে পারি a⁴(1/3)। এখন এখানে রুটের উপরে যা থাকবে সেটা 1 ওইটা হয়ে যাবে, ওই সংখ্যাটা হবে। যদি এখানে √(= যদি এখানে এবি, সাপোজ এখানে এবি দেওয়া আছে, বিসি দেওয়া আছে, সিএ দেওয়া আছে, তাহলে যদি এক্স থাকে তাহলে এটা হয়ে যাবে x⁴1/ab। এখন যা থাকবে তাই হবে 1/ab। সুতরাং এখন আমরা প্রথম থেকে সলিউশন করতেছি। যেমন দেওয়া আছে এখানে দেওয়া আছে এই যে √(= আমরা আগে √(কে ভেঙে উঠাই ফেলবো। তাহলে √(কে উঠাইলে কী হবে, এখানে x⁴b/c দেওয়া আছে আর নিচে দেওয়া আছে x⁴c/b। এখন আমরা জানি কি রুট যদি উঠাই দিই, এখানে দেওয়া আছে বিসি, তাহলে আমরা যদি x⁴√(bc) হয় তাহলে এটা হয়ে যাবে 1/bc। তাহলে আমরা এটা লিখতে পারি (1/bc). সেম এটা ক্ষেত্রেও তাহলে এটা লিখব x⁴c/a x⁴a/c। তাহলে যেহেতু CA আছে তাহলে এটা হয়ে যাবে 1/CA ইন্টু সেম এটা ক্ষেত্রে a/b x⁴b/a, যেহেতু এখানে ab আছে তাহলে এটা হবে 1/ab। তো এখন আমরা জানি পাওয়ারের সাথে পাওয়ারের গুণ হয় সূচকের ক্ষেত্রে। যেহেতু এখানে পাওয়ার b/c আছে আর এখানে পাওয়ার আছে 1/bc, তাহলে পাওয়ারের সাথে পাওয়ারের গুণ হবে, পাওয়ারের সাথে পাওয়ার। সেম এটার ক্ষেত্রে পাওয়ারের সাথে পাওয়ারের গুণ, পাওয়ারের সাথে পাওয়ারের গুণ। এটা সূত্র জানি আমরা যে যদি থাকে এভাবে a⁴m(n), তাহলে পাওয়ারের সাথে গুণ হবে a⁴mn। তো সুতরাং এটা আমরা লিখতে পারি x⁴b/c, এটার সাথে এটা গুণ হয়ে যাবে ইন্টু 1/bc। সেম এটার ক্ষেত্রেও যদি এটা আমরা লিখি c/b ইন্টু 1/bc। সেম এটার ক্ষেত্রে এখানে লিখতে c/a ইন্টু 1/ca। সেম এটার ক্ষেত্রে a/c ইন্টু 1/ca। সেম এটার ক্ষেত্রে x⁴a/b ইন্টু 1/ab। সেম x⁴b/a ইন্টু 1/ab। তো এখন এখানে b কাটা যায়, এখানে a কাটা যায়, এখানে c কাটা যায়, এখানে b কাটা যায়, এখানে c কাটা যায়, হ্যাঁ, এখানে a সাথে a কাটা যায়। তাহলে এখানে অবশিষ্ট থাকতেছে c গুণ করলে হয়ে যাবে c²। সেম এখানে থাকতেছে b গুণ করলে হয়ে যাবে b²/1/b² ইন্টু x⁴1, আর নিচে থাকবে a²
এক্স টু দি পাওয়ার 1 বাই এখানে সি সি গুণ করলে সি স্কোয়ার, এখানে এক্স টু দি পাওয়ার 1 বাই বি বি গুণ করলে বি স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 1 বাই এ গুণ করলে এ স্কোয়ার। তো এখন এখন এটার থেকে আমরা জানি যদি ভাগ আকারে থাকে তাহলে বিয়োগ করলে এটা কাটা যাবে, বা আমরা এইভাবেও কাটতে পারি, যেমন এটার সাথে এটা কাটা যায়, এটার সাথে এটা কাটা যায়, এটার সাথে এটা কাটা যায়, তাহলে আমরা লিখতে পারি 1। তাহলে তার মান কাটাকাটি করলে তার মান 1 হয়, তাহলে আমরা এটাই হচ্ছে তার উত্তর। তাহলে এখানে ফার্স্ট কী করা হলো যে এখানে বিসি রুট ওভার এক্স টু দি পাওয়ার বি বাই সি এবং এটা দেওয়া আছে, তাহলে আমরা জানি রুটকে ওটা যদি রুট যদি হাই থাকে তাহলে আমরা হাফ লিখতে পারি, শুধু রুট এ হলে হাফ এ, যেহেতু এখানে বিসি দেওয়া আছে তাহলে এটা হয়ে যাবে যদি এক্স টু দি পাওয়ার যদি এভাবে থাকে যে বিসি রুট ওভার এক্স, তাহলে আমরা লিখতে পারি শুধু এক্স, বিসিটা হয়ে যাবে 1 বাই বিসি। আবার যদি এখানে শুধু রুট থাকে তাহলে এটা হাফ লিখতে পারি, যদি এবি রুট ওভার এক্স হয় তাহলে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 1 বাই এবি। এখানে 2 এর স্থানে যে যা দেওয়া থাকবে তাই হবে, আর এটা ভাগ হবে, এটা হচ্ছে আমরা রুট ওভার ভাঙার সিস্টেম। তো এখন আমরা জানি যে এখানে ভেঙে বসাই দিলাম, গুণ করে দিলাম, প্রত্যেকটার সাথে সেম বসানোর পরে জানি আমরা পাওয়ারের সাথে পাওয়ারের গুণ হয়, তাহলে যেমন এখানে এটা তো এম ইন্টু এন গুণ হলো এম এন, তো সেক্ষেত্রে এখানেও পাওয়ারের সাথে পাওয়ার গুণ করব, সেম প্রত্যেকটা পাওয়ারের সাথে পাওয়ারের গুণ করব। গুণ করার পরে দেখা যাচ্ছে যে কাটাকাটি যা ভাগাকার আছে, তাহলে আমরা যেমন বি এর সাথে বি কাটা যায়, সি এর সাথে সি কাটা যায়, এর সাথে এ কাটা যায়, হ্যাঁ, আবার এখানে সি এর সাথে সি কাটা যায়, কাটা যাওয়ার পরে এখানে থাকে সি, দুইটা সি থাকে, তাহলে স্কোয়ার গুণ করলে স্কোয়ার হয়ে যায় 1 বাই সি স্কোয়ার, এখানে হয়ে যায় 1 বাই দুইটা এ থাকে এ স্কোয়ার, সেম এটা ক্ষেত্রে। তো এখন আবার সবগুলো কি কাটাকাটি ভাগাকার আছে, সেজন্য কাটাকাটি যায়, যেমন এটার সাথে এটা কাটা যায়, এটার সাথে এটা কাটা যায়, তো কাটা গেলে এটার মান হচ্ছে 1। তো 3 নম্বর সলিউশন হচ্ছে এটা। এখন 4 নম্বর প্রশ্নের সলিউশন করানো হবে। 4 নং প্রশ্নে দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার মাইনাস 2 হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার এ মাইনাস বি টু দি পাওয়ার মাইনাস 1 বি হোল টু দি পাওয়ার বি মাইনাস এ, সেম এটা ক্ষেত্রে বি স্কোয়ার মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস 1 বি প্লাস এ টু দি পাওয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার এ মাইনাস বি। তো এখন আমরা এটাকে ঘোষণা করতে পারি, যেমন এখানে দেওয়া আছে এ স্কোয়ার, তো এ স্কোয়ার ঠিকই থাকবে, এখানে দেওয়া আছে মাইনাস বি মাইনাস 2, তাহলে আমরা এটা লিখতে পারি যদি বি মাইনাস 2, যেহেতু এখানে বি মাইনাস 1 দেওয়া আছে, তাহলে আমরা এটা মাইনাস 1 দিয়ে ব্র্যাকেট দিয়ে এখানে স্কোয়ার করতে পারি, হ্যাঁ, স্কোয়ার করার পরে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল টু দি পাওয়ার এ যা ছিল তা লিখে দিব। এখন এটা করার উদ্দেশ্য হচ্ছে এখানে এ মাইনাস বি টু দি পাওয়ার মাইনাস 1 দেওয়া আছে, তাহলে এটার মতো করে আমরা লিখলাম। এখন এখানে যা দেওয়া আছে তাই থাকবে, এ মাইনাস বি টু দি পাওয়ার মাইনাস 1 বি মাইনাস এ যা আছে তাই লিখে দিলাম এখানে। বাই নিচের ক্ষেত্রে আমরা সেম দিতে পারি এটাকে, যে এ টু দি পাওয়ার, সরি এটা প্রশ্নে 2 ছিল, এটা প্রশ্নে 2 ছিল, তাহলে আমরা এটা ক্ষেত্রেও লিখতে পারি যে ভি স্কোয়ার, হ্যাঁ, তাহলে বি স্কোয়ার এখানে যেহেতু 2 মাইনাস 2 ছিল, আমরা এটা ক্ষেত্রে বেসটা সমান করার জন্য আমরা লিখতে পারি যদি মাইনাস, সরি এটা হচ্ছে এ বি স্কোয়ার এ, তাহলে আমরা বেস মাইনাস 1 লিখব, লিখে হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে দেওয়া আছে বি, এখানে যা আছে এটা বেসের সাথে এটা বেস সমান করার জন্য লিখছি, তাহলে প্লাস এখানে দেওয়া আছে এ মাইনাস 1 এ মাইনাস বি, হ্যাঁ, বেস এটার সাথে এটা সমান করা হলো। তো এখন যেহেতু এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র করা যায়, তাহলে আমরা এটা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো ওইটা আলোকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে যাই, তাহলে লিখবো এটা
এ প্লাস বি, এ প্লাস বি, এ মাইনাস বি। এখানে হোল টু দি পাওয়ার এ দেওয়া আছে, তাহলে আমরা এটা হোল টু দি পাওয়ার এ লিখে দিব। নিচের ক্ষেত্রে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যায়, এটার ক্ষেত্রে আমরা লিখব যে এ প্লাস বি, এ মাইনাস বি। এখানে যেহেতু হোল টু দি পাওয়ার বি আছে, তাহলে হোল টু দি পাওয়ার বি লিখে দিব, আর বাকি যা আছে তা এখানে লিখে দেব। এখানে বি প্লাস এ মাইনাস ওয়ান, এ মাইনাস বি দেওয়া আছে, সেটা লিখে দিব এখানে। সেম লবের ক্ষেত্রেও যা দেওয়া ছিল অতিরিক্ত অংশটা আমি এখানে লিখে দিব, এ মাইনাস বি মাইনাস ওয়ান, বি মাইনাস এ। তো এখন কি করা যায়, এখন যেহেতু এ পুরোটার সাথে এইটার সাথে গুণ আকার আছে, এটার সাথে গুণ আছে, তাহলে আমরা আলাদা করে গুণ করে দিব। তাহলে এ প্লাস বি মাইনাস ওয়ান, এ গুণ করলে হবে এ। সেম এটার ক্ষেত্রে এ মাইনাস বি ওয়ান, এ। বি প্লাস এ মাইনাস ওয়ান, বি। বি গুণ আছে সবগুলোর সাথে, তাহলে বি গুণ করে দিব তাহলে। তারপর এখানে বি মাইনাস এ বি, এটা প্লাস মাইনাস। তারপরে এখানে অতিরিক্ত অংশ দেওয়া আছে বি প্লাস এ মাইনাস ওয়ান, এ মাইনাস বি। যা ছিল তা আমি এখানে লিখে দিয়েছি। লবের ক্ষেত্রে সেম, এখানে যা ছিল অতিরিক্ত অংশটা এটাও লিখে দিব, বি মাইনাস এ। তারপরে এখন দেখা যাক বেসগুলো কোনটার সাথে কোনটা ম্যাচ হয়। যেমন এ প্লাস বি মাইনাস ওয়ান, এখান দেওয়া আছে এ মাইনাস বি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। সেম এই বেজের সাথে আমরা এই বেজের মিল রয়েছে। যদি এই দুইটা বেজ সেম, তাহলে আমরা দুইটা বেজ থেকে একটা বেজ নিব। তাহলে আমরা যদি জানি যে যদি এ টু দি পাওয়ার এম ডট এ টু দি পাওয়ার এন আকারে থাকে এবং গুণ আকারে থাকে, তাহলে পাওয়ারগুলো যোগ হয়। তো যেহেতু এখানে বেজ দুইটার সমান গুণ আকার আছে, তাহলে পাওয়ারগুলো যোগ হবে। হ্যাঁ, তাহলে এখানে লিখবো আমরা এ প্লাস বি মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এ। এখান থেকে দুইটা থেকে একটা বেজ নিব, এ মাইনাস বি টু দি পাওয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার। এখানে এটার সাথে এটা যোগ করলে হবে এ প্লাস বি মাইনাস এ। সেম এটার ক্ষেত্রে হরের ক্ষেত্র যেহেতু এটার সাথে এটা যোগ আকার আছে, তাহলে আমরা মাইনাসটা আগে লিখে ফেলি এখানে, বি মাইনাস এ ওয়ান। আর এটার সাথে এটা যোগ করবো যেহেতু গুণ আকার আছে প্রত্যেকটা, তাহলে বি প্লাস এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এর দুইটা বেজ সমান, তাহলে আমরা লিখতে পারি বি প্লাস এখানে দেওয়া আছে এ মাইনাস বি, বি। তো এখন এর সাথে এ কাটা যায়, হ্যাঁ, বির সাথে বি কাটা যায়, তাহলে আমরা এটাকে লিখতে পারি যে এ প্লাস বি মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এ। এখানে আমরা যদি লিখি তাহলে এ মাইনাস বি টু দি পাওয়ার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার বি। সেম এখন হরের ক্ষেত্রে বি প্লাস এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এটা হচ্ছে এ মাইনাস বি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। কাটাকাটি করার পরে এটা থাকে বি, সরি এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে আমরা আসলে এটা দেখে এটা লিখে ফেলছিলাম। তো এখন হর দেওয়া আছে বি প্লাস এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এখন কাটাকাটি করার পরে থাকে এ। তো এখন কি করা যায়, এখন আমরা লিখতে পারি যে এখানে দেয়া আছে যে এখানে এ ঠিকই থাকবে। আমরা জানি যদি কোনো ইয়ার উপরে মাইনাস হয়, যেমন এখানে মাইনাস এ, তাহলে আমরা লিখতে পারি ওয়ান বাই এ। আবার যদি এখানে মাইনাস এ টু দি পাওয়ার এম হয়, তাহলে আমরা সেক্ষেত্রে লিখতে পারি যে এ টু দি পাওয়ার ওয়ান বাই এ টু দি পাওয়ার এম, এভাবে লেখা যায়। হ্যাঁ, তো যেহেতু এটা ভাগাকার আছে বি, তাহলে আমরা লিখতে পারি এ টু দি এ প্লাস ওয়ান বাই বি, এখানে হোল টু দি পাওয়ার এ দেওয়া আছে, ইন্টু সেম এটার ক্ষেত্রে এ মাইনাস ওয়ান বাই বি টু দি পাওয়ার বি। আর নিচের ক্ষেত্রে আমরা লিখতে পারি সরি আবারও কাটা গেল,
তাহলে এটার ক্ষেত্রে এ প্লাস বি 1/b উল্টাপাল্টা লিখে ফেলছি, ডট এ মাইনাস 1/b, এখানে যা আছে তাই থাকবে। আর এটা ভুলে গেছে, এটা হবে বি প্লাস, এখন মাইনাস এর উপরে মাইনাস আছে তাহলে এটা হবে 1/a, তাহলে তার সাথে গুণ ছিল, মাইনাসের সাথে ছিল বি, এখানেও গুণ ছিল, যদি বি মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস 1b ছিল এখানে, তাহলে বি হবে। আবার এ বিটা আবার কিন্তু এখানেও চলে আসবে, এটা হচ্ছে প্লাসের, তাহলে এটা হবে মাইনাস, সরি ভি, আর প্লাসেরটার সাথে আসলে এখানে ওঠানো বলছিল, যার কারণে আমরা এটা প্রেস লেগে গেছে। আর এখানে মাইনাসের এটা হোল বি ছিল, এখানে বিটা ওঠানো হয়নি, সেজন্য এটা আসলে আর এটা মাইনাসের মান ছিল, এটা মাইনাস প্লাস দিয়ে ফেলছিলাম, এটা মাইনাস হবে, তাহলে এখানে বি থাকবে। তো এখন যে কাটাকাটি হয়েছে তার জন্য দুঃখিত, অঙ্কটা আবার প্রথম থেকে করাটা আসলে অসম্ভব। তো এখন আসলে পেজগি হয়ে যায়, ঘন হয়ে যায়, তাহলে আমরা বড় করে জায়গা নিব। এখন আমরা এই পাশের অঙ্কটা করতে পারি, বাকি অংশটা এখানে করব। যেমন এখানে তো যেহেতু এখানে হর হচ্ছে বি, তাহলে আমরা এখানে বি রসাগু করব। বি যদি রসাগু করি তাহলে এখানে দাঁড়াবে, বি যদি এখানে রসাগু করি হর দিয়ে বাগ লব দিয়ে গুণ, তাহলে এখানে হচ্ছে এ, তাহলে এর সাথে বি গুণ হবে এ বি, তাহলে এখানে হরে বি বি কাটা যাবে, থাকবে 1 থাকবে। এখানে হোল টু দি পাওয়ার দেয়া আছে, এখানে এ সেম, এখানে এটার ক্ষেত্রে রসাগু হবে বি, তাহলে এটা হয়ে যাবে এ বি মাইনাস 1 হোল টু দি পাওয়ার বি। এখানে হরের ক্ষেত্রে সেম, হর দেয়া আছে এখানে রসাগু এ, তাহলে এটা হয়ে যাবে এ বি মাইনাস 1 হোল টু দি পাওয়ার বি, ডট এখানে হর আছে এ, তাহলে এটা হয়ে যাবে এ বি প্লাস 1 হোল টু দি পাওয়ার এ। তো এখন আমরা এটা গুণাকার আছে পাওয়ারগুলো, তাহলে আমরা পাওয়ারগুলো গুণ করে দিব। যদি পাওয়ারগুলো গুণ করে দেই তাহলে হচ্ছে যেমন এ বি প্লাস 1 হলে, তাহলে এটা হচ্ছে বি এ, হ্যাঁ গুণ, এটার ক্ষেত্রে সেম। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, ছোট করতে চাচ্ছিলাম বাট হচ্ছে না। এ মাইনাস বি এ বি 1 যা আছে তাই লিখবো, এখানে হোল আছে বি, তাহলে এর সাথে বি গুণ এ বি প্লাস 1 হোল টু দি পাওয়ার এ, মানে এই পাওয়ারগুলো গুণ করে দিলাম। হ্যাঁ, তো এখন আমরা যদি এটাকে উল্টাই দিই, তাহলে উল্টাই দিলে এটা কাটা যাবে, এটার সাথে এটা কাটা যাবে, এটার সাথে এটা কাটা যাবে, আর যে এ বি এ টু দি পাওয়ার বি আর এ টু দি পাওয়ার এটা উপরে উঠে যাবে। তাহলে আমি সংক্ষেপ করে ফেললাম যেহেতু টাইম বেশি হয়ে গেছে এই পর্বে। তাহলে এ টু দি পাওয়ার এ এখানে থাকতেছে, এ টু দি পাওয়ার বি এটা উপরে উঠে যাবে আর এটা নিচে চলে আসবে, তাহলে এটা হয়ে যাবে বি টু দি পাওয়ার এ, বি টু দি পাওয়ার এ ডট বি টু দি পাওয়ার বি। তাহলে আমরা লিখতে পারি, এখানে আমরা জানি যদি পাওয়ারগুলো গুণ আকারে থাকে টু দি পাওয়ার এম ডট টু দি পাওয়ার এন, তাহলে আমরা এ টু দি পাওয়ার এম প্লাস এন, যেহেতু পাওয়ারগুলো গুণ আকারে আছে তাহলে আমরা পাওয়ারগুলো যোগ করে দেব, এ প্লাস বি, নিচে হবে নিচে এখানে দেওয়া আছে এ প্লাস বি। তাহলে এটা আমরা লিখতে পারি যে এ বাই বি হোল টু দি পাওয়ার এ প্লাস বি, এটি হচ্ছে তার উত্তর। তো এখন আসলে ভিডিওটা ফার্স্ট বড় হয়ে গেছে, এখন আমি আরেকটা টাচ দিয়ে দিচ্ছি, যেহেতু এখানে এ স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার 2 হোল টু দি পাওয়ার এ দেওয়া আছে, প্রশ্ন যা দেওয়া আছে তাই লিখলাম। এখন মাইনাস বেস 1 দেওয়া আছে, তাহলে এই বেসটার সাথে এই বেসটা সমান করবো, সেজন্য আমরা এখানে বি মাইনাস 1 হোল স্কোয়ার
দিয়ে দিচ্ছে, কারণ এখানে স্কোয়ার টুর সাথে টু গুণ করলে আগের পর্যায়ে চলে আসবে। হ্যাঁ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র নেওয়ার জন্য সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল দেওয়া আছে, তো লিখলাম। এখানে যা আছে তা ছিল লিখছি। সেম এটা ক্ষেত্রেও এটা, তারপর এখানে যা ছিল তা লিখছে। এখানে এ প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র যা, এ প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র লিখা হলো, যা ছিল তাই। এটা ক্ষেত্রে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র যা ছিল এখানে তাই। তো সূত্রটি যাওয়ার পরে এখানে বেজ দেখা যাচ্ছে যে এখানে এটা সেকেন্ড ব্র্যাকেট উঠাই দিলাম এবং এটা গুণ করে দিলাম দুইটার মধ্যে, সেম এটা ক্ষেত্র তাই। তো এখন ওটা দেওয়ার পরে দেখা যাচ্ছে যে বেজ এখানে দুইটা ম্যাচ হয়। যেহেতু বেজ দুইটা সমান, তাহলে আমরা জানি কি, যদি এ টু দি পাওয়ার এম ডট এ টু দি পাওয়ার এন আকারে থাকে, তাহলে আমরা পাওয়ারগুলো যোগ করতে পারি। তাহলে এখন বেজ একটা নেব আর পাওয়ারগুলো এখানে যোগ করে দেব। সেম এটার ক্ষেত্রে বেজ এটা আর এটা সমান, তাহলে আমরা এটা আর এটা থেকে একটা বেজ নিব আর এখানে পাওয়ারগুলো যোগ করে দেবো, তাহলে এখানে এটা থাকে, অবশিষ্ট এটা লিখব। তারপরে সেম এখানে লিখার পরে কাটাকাটি যায়, আর এখানে যা ছিল তাই লিখবো, আর এটা কাটাকাটি গেলে তো বি হয়, আর এখানে বেস যা ছিল তাই, আর এখানে কাটাকাটি করার পরে একটা থাকে বি প্লাস 1/1, এটা যা ছিল তাই লিখলাম। লিখার পরে এখানে এ প্লাস বি, এটাকে যেহেতু মাইনাস বি আকারে আছে, তাহলে আমরা জানি কি, যদি মাইনাস এ হয় তাহলে এটা 1/b হয়, যেহেতু এটা মাইনাস ভাগ আকার আছে তাহলে 1/b। সেম এটার ক্ষেত্রেও সেম লেখা হলো, এবং এটার ক্ষেত্রেও সেম লেখা হলো, যদি এটা তোমার -1 তাহলে 1/b। হ্যাঁ, 1/a, আবার এটার ক্ষেত্রে সেম 1/a। তো এখন আমরা এটা থেকে আমরা যেহেতু কী করা যায়, এটা হলো, তাহলে এখানে বি কমন রসগো করা যায় বি, তাহলে আমরা হর দিয়ে বা লব দিয়ে গুণ গুণ করে ক্যালকুলেশন করলাম ab + 1, এখানে যা ছিল তাই সেম এটার ক্ষেত্রে, বা এটার ক্ষেত্রে সেম। এখন এই এর যেহেতু হোল টু দি পাওয়ার দেওয়া আছে এবং এ উপপক্ষে গুণ করে দিলাম, সেম এটার ক্ষেত্রে উপপক্ষে গুণ করে দিলাম, বি উপপক্ষে গুণ করে দিলাম, এটা এ উপপক্ষে গুণ করে দিয়ে এখানে এবার এটা পাওয়া গেল। তো এখন এই সংখ্যাগুলো যদি উল্টায় দিই বা গুণ করি, তখন এটার সাথে এটা কাটা যাবে, এটার সাথে এটা কাটা যাবে, তাহলে নিচে অবশিষ্ট থাকে এ টু দি পাওয়ার বি, এ টু দি পাওয়ার বি, এখানে থাকে এ টু দি পাওয়ার এ, তাহলে দুইটা লিখলাম। এখানে সেম উপরটা নিচে চলে আসবে, বি টু দি পাওয়ার এ, বি টু দি পাওয়ার বি, তাহলে যোগ, আমরা জানি গুণ আকারে থাকলে যোগ হয়, তাহলে যোগ করে দেবো, দিলে এটা হচ্ছে তার উত্তর। তাহলে আজকে এ পর্যন্তই। হ্যাঁ ভিউয়ার্স, আশা করি প্রথম থেকে যদি পর্বগুলো দেখে থাকো তাহলে এই অধ্যায়তে সমস্যা থাকার কথা নয়। আজকে সবার আজকে এই পর্যন্ত, সবার প্রতি শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।